গাইছে। তো নারদ মুনির মনে একদিন অহংকার জন্মালো, আমি যে প্রভুর এত নাম গাই, আমি প্রভুকে নাম গিয়ে শোনালে সে খুশি হয়ে যায়, তাহলে আমার থেকে বড় ভক্ত আর কেউ নেই। এখন ভগবান ভগবান সব সহ্য করে, দুটো জিনিস সহ্য করে না, এক হচ্ছে ভক্তের অহংকার আর চোখের জল। নারদের মনে যখন অহংকার জন্মে গেছে, নারদ গিয়ে একদিন সরাসরি প্রভুকে বলছে, প্রভু এই যে আমি তোমার এত নাম গাই, পৃথিবীতে কি এমন কেউ আছে যে আমার থেকে বেশি নাম করে, আমার থেকে বেশি বড় ভক্ত? গোবিন্দ মনে মনে চিন্তা করছে, নারদ তুমি তো জানো না তোমার থেকেও বড় ভক্ত আছে। বলে নারদ সেটা তো আমি বলতে পারবো না। নারদের মনটা ভার হয়ে গেছে, সে কি আমি এত নাম করি, প্রভু বলছে বলতে পারবো না। আচ্ছা নারদ তুমি কি আমার একটা কাজ করতে পারবে? আমার মর্তধামে একটা ভক্ত আছে, হ্যাঁ তুমি একটা কাজ করো, আমি তোমাকে একটা তেল ভর্তি বাটি দিচ্ছি, ওই বাটিটা নিয়ে গিয়ে তুমি ওই ভক্তের বাড়িতে একটু পৌঁছে দেখো না, বাটিতে যতটা তেল আছে যেন এক ফোঁটাও পড়ে না যায়। ঠিক আছে, এখন বাটিটা এমন ভর্তি করে দিয়েছে বাবা যে পা ফেললেও পড়ে যাবে, কিন্তু প্রভু নির্দেশ দিয়েছে করতে তো হবে। ওই বাটি নিয়ে নারদ মুনি এগিয়ে যাচ্ছে, আর একদম দৃষ্টিটা ওই বাটির দিকে, আর অন্য কোনো দিকে নয়। মনোযোগ দিয়ে নিয়ে তুমি পড়ে গেলেই বলছে তুমি বাদ হয়ে যাবে, বড় ভক্ত কিনা প্রমাণ হবে না। এখন যে বড় ভক্ত হবে সেই কাজটা তাকে করতে হবে, তা তুমি তো বড় ভক্ত, করে দেখাও। এখন নারদ মুনি বলছে করতে না পারলে মান সম্মানের ব্যাপার আছে, পারতেই হবে। তো বাবা নিয়ে যাচ্ছে, এক ফোঁটাও পড়েনি, চাষির বাড়িতে এসে হাজির হয়ে। এখন দেখছে চাষি চাষ করে যখন ফিরছে, গোটা গায়ে কাদা মেখেছি, হ্যাঁ এসে স্নান টান করে নিল, নিয়ে বসে পড়লো। বসে পড়ে একটু ওই চোখ দিয়ে জল পড়ছে, আর একটুখানি গোবিন্দকে প্রণাম করলো, একটু কৃষ্ণ নাম করলো, উঠে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। নারদ মুনি দেখে ফিরে চলে গেল, এসে বলছে কি নারদ চাষিকে দেখে এলে? বলে হ্যাঁ দেখে এসেছি প্রভু। বলে ওই ভক্ত তোমার থেকেও বড় ভক্ত। যেই না বলেছে ওই ভক্ত তোমার থেকেও বড় ভক্ত, নারদ মুনি খুব রেগে গেছে। রেগে গিয়ে বলছে কি বললে প্রভু? আমি সারাদিন তোমার নাম করি, হ্যাঁ সব সময় তোমার নাম করি, তোমাকে আবার গান গিয়ে শোনাই, আর ওই কি এমন ভক্ত সারাদিন তো মাঠে খেটে এলো, তারপরে এসে 2 মিনিট তোমার নাম করতে না করতে গিয়ে শুয়ে পড়লো, ও তোমার কি করে বড় ভক্ত হয়ে গেল? বলে বলি ও নারদ তুমি এখান থেকে যখন বাটিটা নিয়ে গেলে একটুও তেল পড়েনি তো? বলে প্রভু গ্যারেন্টি দিয়ে বলছি এক ফোঁটাও তেল পড়েনি, কিন্তু তুমি নিয়ে যেতে যেতে কবার আমার নাম গিয়েছো। বলে ও প্রভু গাইবো কি করে? তুমি এমন তেল ভরে দিয়েছো, পড়লেই তো তুমি বলেছো বড় ভক্ত হতে পারবে না, তাহলে মনোযোগ তো ওই তেলের দিকেই ছিল, তোমার দিকে কি করে আসবে? বলে এইখানেই তো তুমি ব্যর্থ হয়ে গেলে নারদ, তোমার একটু কাজের চাপ পড়েছে বলে, দায়িত্ব দিয়েছি বলে তুমি আমাকে ভুলে গেলে। ভেবে দেখো ওই চাষির কথা, বলছে ওই চাষির দিনের খাওয়া বন্ধ যায়, ওই চাষির দিনের খাওয়া বন্ধ যায়, কিন্তু যে 2 মিনিট সময় ওই চাষি আমাকে দেয়, ওই 2 মিনিট সময় দেওয়াটা আমাকে যে দেয় ওর উপবাস যায় না। রোজ চোখের জল দিয়ে ওই 2 মিনিট আমাকে ডাকে। নারদ সব সময় আমাকে ডাকতে হবে না, কারণ আমি সংসার সৃষ্টি করেছি, আর আমি সেই সংসারে জীবকে দিয়েছি, আমি জীবকে কর্ম দিয়েছি, তুমি সব করো, কিন্তু যেটুকু আমাকে ডাকবে সেটুকুই যেন খাঁটি ভাবে ডাকা হয়। যদি ওই 2 মিনিটও সময় তুমি প্রতিদিন আমাকে দিতে পারো, প্রতিদিন দিতে হবে। আজকে আনন্দের সময় দিলাম না, কালকে দুঃখ এলো বলে মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ওটি করলে হবে না। তাই বলছে যদি নয়ন বাড়ি দিয়ে এতটুকু ডাকতে পারো, তাহলে তাতেই আমি উদ্ধার করে দিই। তাহলে মা আমরা জানলাম যে নয়ন বাড়ি দিয়ে গোবিন্দকে ডাকতে হবে। জানো কার নয়নে বাড়ি আসে? হরি নাম করতে গিয়ে কার চোখে জল আসে?
যার মনে প্রেম ভক্তি আছে। আমরা ভগবানকে বলি ও দয়াময় কৃপা করো, কি বলি? কৃপা, কৃপা, কিছু দিয়ে কিছু পাবা, আগে দাও তবে পাবে। ভগবানকে দিলে তবে পাবে। তা বলে ভগবানকে কি দেব? ও ঠাকুর চাকরিটা হয়ে গেলে 50 কেজি বাতাসা হরি লুটে দেব। চাকরি যদি না হয় 50 কেজি ছাড়াও 50 বাতাসা দয়াময়ের মন্দিরে আসবে না। কিন্তু দয়াময়কে আমরা প্রতিদিন একটা জিনিস দিই, কি দিই বলো তো? নকুন দানা। আমি বলেছি প্রতিদিন দয়াময়কে আমরা একটা জিনিস দিই, কি বলো? বলে নকুন দানা। নকুন দানা নয়, ওর নামটা কি বলো তো? নকল দানা। আসল ভক্তি নয়, পুরোটাই নকল। খাবি তো খা, না হলে রইল। তা বলছে ভগবানকে প্রতিদিন দিতে হবে কি? ভক্তি।